সো গাইজ এখন ঘড়িতে প্রায় 3:28 বাজে। আর আজকে আমাদের এত তাড়াতাড়ি ওঠার অনেকগুলো কারণ আছে। আমি আজকে কলেজ বা অন্য কোথাও যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি কলকাতায়। অ্যাকচুয়াল কলকাতাতে আজকে অনেকগুলো কাজ থাকার কারণে কিন্তু আজকে আমাকে 4:20 বাসটা আমাদের সীতাপুরে বকপুতার মোড় থেকে ধরতে হবে। ওই জন্য আজকে আমি এত সকাল সকাল উঠেছি। আর সত্যি বলতে গেলে সোমবারে কিন্তু বাসেতে প্যাসেঞ্জারের চাপ প্রচুর থাকে, যেই জন্য এর পরের বাসগুলোতে হয়তো আমি ঠিকমতো করে যেতে পারবো না। ওই জন্য আরও সকাল সকাল বাসে যাচ্ছি। আর কালকে রাতে আমি টু ডু লিস্ট বানিয়েছিলাম যে সারাদিন আমি কী কী করি। এটা আমি প্রতিদিনই করি, যে রাত্রে লিস্ট বানিয়ে রাখি যে সারাদিন কী কী করতে হবে না করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কালকে রাতে অ্যাকচুয়ালি আমি ঘুমাইনি, তার কারণ কালকে কাজ করতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। ওই জন্য আমি ভাবলাম যে আর মাত্র 1-2 ঘন্টা ঘুমিয়ে কী হবে। ওই জন্য আমি ফেসবুকে রিলস স্ক্রোল করতে করতে এতটা টাইম বেজে গেছে। তো আজকে রাতে প্রায় ঘুমানো হয়নি। তো আমি তোমার টু ডু লিস্টটা দেখিয়ে দিচ্ছি আজকে সারাদিন আমাকে কী কী করতে হবে। আর এটা হচ্ছে আমাদের টু ডু লিস্ট, যেখানে লেখা রয়েছে আজকে 4টের সময় উঠতে হবে। আর ময়দানে কিছু কাজ আছে, সেই কাজটা করে আমাদের বড়বাজার যেতে হবে। তার পাশাপাশি বড়বাজারতে ফিরে এসে আমাদেরকে ফুরফুরা, আইয়ে, তারপর আপনার এটা হচ্ছে গোপালপুর, তারপর মোস্তাকদাকে মাল দিতে হবে এবং বড়গাছিয়াতে, তারপর রাতে জাঙ্গিপাড়ায় মাল ডেলিভারি করতে হবে। তার পাশে এটা হচ্ছে লিস্ট, কলকাতাতে আমাদেরকে কী কী মাল আনতে হবে এবং কাকে কাকে দিতে হবে। কালকে আমাদেরকে সাহেবদাকে মাল দিতে হবে, এদিকে আনন্দময় গিফট হাউসকে মাল দিতে হবে, এদিকে কৌশিকদার এই মালগুলো দেওয়া আছে যেগুলো কালকে আমাদেরকে অবশ্যই দিতে হবে, মানে আজকে ভোরবেলা বেরোচ্ছে। এটা জাভেদদার মাল আছে, এটা আমাদেরকে দিতে হবে। আর এদিকে আমাদের পিঙ্কেশদার মাল আছে, তারপরে টাকা মশাটের মাল আছে, আর মোস্তাকদার আইটেম আছে, আর সমর কাকুরের একটা আইটেম আছে। তো এই লিস্টগুলো আমি বানিয়ে রাখি প্রতিদিন, তার কারণ আমি সারাদিন মানে অনেকগুলো কাজ থাকে যেগুলো আমি ভুলে যাই কার কোনটা করতে হবে। এটা অবশ্যই করে রাখা উচিত, এতে করে কিন্তু আমি সারাদিন আমার গোলটা ফোকাস থাকতে পারি। আর এটা আমার টেবিল, আর এখানে আমাদের ভাই শুয়ে আছে। আর এখন শুয়ে থাকারই সময়, তার কারণ এখন প্রায় 3টে বাজে। আর আমাদের রুমটা বড্ড শর্ট, এখানে আমি আর ভাই দুজনে শুধু হালকা ফুলকা প্যাসেজের মধ্যে শুয়ে থাকি। প্লাস এইখানে কিছু কাপড় জামা রাখার আমার এক আছে। আর এইখানে আমার যে পর্দা, যেখানে আমি পর্দা লাগিয়ে ভিডিও করি। আর এখানে আমার একটা স্মল চেয়ার, আর এখানে আমার টেবিল। পাশাপাশি পড়াশোনা আর সব কিছুর কাজকর্ম এখানেই করা হয়। এটা আমার ড্রয়ার। তো এটাই আমার সামান্য একটা ছোটো রুম, এখানে কিছু বই খাতা। আর এখানে আমার ফেভারিট কার, যার একটা পিকচার আমি লাগিয়ে রেখেছি, এটা আমার ড্রিম কার। তার পাশাপাশি এখানে তো আমার খেলনা কিছু স্পোর্টস মানে টয়েজ আইটেমের কিছু স্যাম্পল রাখা রয়েছে, এই আর কি। তো এখন প্রায় টাইম হয়ে গেছে, আর আমাদেরকে এবার ফ্রেশ হওয়ার জন্য কলতলা যেতে হবে। আর আমি কলতলাটা বলে রাখি, এখন প্রায় 4টেও বাজে না, অনেকটা অন্ধকার হয়ে আছে। আর আমাদের কলতলাটা এখান থেকে প্রায় অনেকটাই, মানে অনেকটা বলতে গেলে আমাদের বাড়িটা এক জায়গায় আছে, কলতলাটা আরেক জায়গায় আছে। তো ওটার জন্য বাইরে আমাকে এখন যেতে হবে। তো অন্ধকার হয়েছে পুরোপুরি, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা এখানে একাই 100। তো আমরা এখন চাবি খুলে বাইরে থেকে বেরাবো। সো দেখো গাইজ, বাইরেটা পুরোটা অন্ধকার। বলো কেমন লাগছে। আর যেটা বলছিলাম, আমাদের কলতলাটা আমাদের বাড়িটা থেকে অনেকটাই, তো হেঁটে আমাদেরকে এখান দিয়ে আসতে হয়। আর 4টে বাজায়, এখনও সকাল হয়নি, দেখো বাইরে বেরোয়। অ্যাকচুয়ালি আমি ব্রাশ করেছি, ফেস করে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু আমার একটা কোশ্চেন আছে যে আমি যদি রাতে না ঘুমাই তাহলে কি ব্রাশ করার প্রয়োজন আছে? তোমাদের এই কোশ্চেনের আনসার কি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর এখনো পর্যন্ত আম্মাজান না ওটাই ব্রেকফাস্টের কোনো সরঞ্জাম রেডি হয়নি, তো আজকে আমরা বাড়িতে ব্রেকফাস্ট করবো না, বাজারে অন্য কোথাও খেয়ে নেবো। প্রায় টাইম হয়ে এসেছে, তো আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে কাজের জন্য। তো চলো, রাস্তাতে দেখা হচ্ছে। আর এখন আমাদের হাঁটি পায়ে আমাদের ওই বকপুতার মোড় দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে কি, ভোরবেলা তো এত ভোরবেলা কোনো গাড়ি পাওয়া যাবে না। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, তোমরা সাথে থাকো। স্যার বাবাইদা, যিনি সবচেয়ে প্রথম আমাদের সীতাপুরে দোকান খোলেন, যার চা খুবই ফেমাস। সীতাপুর, মশাট, মুন্সিহাট সব জায়গায় কিন্তু বাবাইদার একটাই নাম চলে। গুড মর্নিং বাবাইদা। এদের কাছ থেকে আমরা একটা ফ্রেশ পাউরুটি নিয়ে নিচ্ছি সকাল সকাল। আর এখানে আমাদের বিকাশের গাড়ি আমরা পেয়ে গেছি, যারা আমাদেরকে বকপুতার মোড়ে ছেড়ে দেবে। থ্যাংক ইউ বিকাশ। তারপর দেখে নাও গাইস, এটা হচ্ছে বকপুতার মোড়, আর এটা হচ্ছে সীতাপুর পেট্রোল পাম্প। এখন পুরোপুরি অন্ধকার, আর আশপাশে কেউই নেই, গাড়ি ঘোড়াও কম চলছে। এটা একদম ভোরবেলা। আনফর্চুনেটলি কোনো একটা কারণের জন্য সেই বাসটা আজকে দেয়নি, বা কোনো একটা কারণের জন্য সেটা হয়তো ফেল হয়ে গেছে। তো ওই জন্য আমি এখান থেকে একটা ইঞ্জিন ফ্যান ধরে নিলাম। আর এটা কিন্তু খুবই একটা ভালো দিক, তার কারণ ভালো একটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে জয়লভপুরের আগে আমাদের ইচ্ছানগরী। তারপর আমি তোমাদেরকে যা দেখাবো সত্যি এটা তোমাদের মুগ্ধ করে দেবে। এটা হচ্ছে আমাদের জয়লভপুর স্কুলতলার একটু আগে, যেটা দৃশ্যটা দেখে সত্যি তোমাদের মনটা ছুঁয়ে যাবে।
আর এটা হচ্ছে আমাদের 26 বাস স্ট্যান্ড, যেটা তোমাকে মশাট লাইনের দিকে নিয়ে যাবে অন্যদিকে। আর আমাদেরকে এখন এইখান হয়ে জলপুরের মোড়টা হয়ে যাচ্ছিলাম, আর তার সাথে সাথে আমার চোখে পড়লো এই অভূতপূর্ব মানে আজুবার একেবারে এই মেঘটা, যেন দেখে মনে হচ্ছিল যেন পুরোপুরি যেন হিমালয় পাহাড় আমারও সামনে দাঁড়িয়ে আছে। এটা থেকে সত্যি আমি সকালে খুবই মুগ্ধ হয়ে গেলাম। তারপরে এখান থেকে হতে হতে আমরা চলে গেলাম আমাদের সৌরানী কলেজ হয়ে, কারণ এটা আমাদের প্রিয় কলেজ। এখান থেকে আমরা হয়ে চলে গেলাম সোজা বড়গাছিয়া, কারণ আমি বড়গাছিয়া থেকে বাস ধরতে হবে। এখন প্রায় 5টা 10 বাজে, আর এইখান থেকে এখন আমাদের ফার্স্ট কাট গাড়ি করে যেতে হবে। তারপর আমরা পৌঁছে গেলাম হাওড়া। আর হাওড়াতে দেখে নাও, হাওড়া ময়দানের এই সাইডে আমি একটু ভিডিও বানানোর জন্য এগিয়ে গেছিলাম, যেখানে কিন্তু সকালটা অনেকটা মেঘলা করে আছে, যেমন খুবই বৃষ্টিপাত হবে। তারপরে এখানে আমি সকালে হাঁটতে হাঁটতে যাচ্ছি কাজের জন্য। তারপরে এখানে ময়দানে এসে আমাদের কাজটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু খুব জোর বৃষ্টি চলে এসেছিল, আর সেই বৃষ্টিটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায়। দেখতে পাচ্ছ যেমনটা আমার ভিডিওর মাধ্যমে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখানে অনেকটা জল জমে যায়। আর আমি আর কি করবো, বেচার একটা জায়গায় বসেছিলাম জলের জন্য। সো গাইস, এবার আমরা বড় বাজারে এসে গেছি। এবার বড় বাজারে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো মানে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি দোকানের দিকে, আর এখান থেকে এবার কাজগুলো করতে হবে। বাজারের কাজটা একটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকে এই বড় বাজারের কাজটা কমপ্লিট করতে হবে। তো গাইস, আমাদের মানিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার মাইকটা একটু প্রবলেম করতে বলে আমাকে নর্মালি ফোনের ভয়েসেই কথা বলতে হচ্ছে। আমরা সব মাল প্যাকিং করিয়ে একটা মুখে ঘাটে দিয়ে দিয়েছি, ওরা আমাদেরকে হাওড়া ব্রিজ মুখে দিচ্ছে। আমি এখন হাওড়া ব্রিজে আছি, আর এই সেই মুখে দেখাচ্ছি যে মালটা নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে তোমাদের প্রিয় হাওড়া ব্রিজ। আর এটা হচ্ছে আমাদের প্রিয় হাওড়া ব্রিজ। তখন প্রায় 9:30 বাজে। তো আমি হাওড়া ব্রিজের ভিউটা তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা রাজুরহাট বাসের স্ট্যান্ডে চলে এলাম, যেখানে আমি আমার মালটা তুলে নিলাম। আর আমি এখানে সিটে একটা জায়গায় বসে পড়লাম, আর বসে অপেক্ষা করতে রইলাম বাসটা ছাড়ার জন্যে। আর একটু পোজ দিয়ে দিলাম, এবার আমাদের বাড়ি যেতে হবে। সো গাইস, ব্যস্ততম দিনের প্রায় হাফ টাইম হয়েছে। এবার আমাদেরকে চান করতে হবে, চান করে খাওয়া দাওয়া করতে হবে। তারপর আবার বিকালে মার্কেটে বেরোতে হবে, অন্যান্য জায়গায় যেসব অর্ডারগুলো আমরা ছিল সেগুলো আজকে দিতে দিতে হবে। তো এখনও পর্যন্ত হাফ টাইম বলতে পারো। এবার আমরা চান করতে যাচ্ছি। দুপুরবেলা অ্যাক্টিভভাবে খাওয়া দাওয়ার সাথে আমি বেরিয়ে পড়েছি আবার দোকানের দিকে। এবার যেসব দোকান কলকাতায় মালগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো দোকানে রেখে রেখে লাগাবো। আর ওই মালগুলো সব সেটিং করে মানে প্যাকিং করবো, যেগুলো আমাদেরকে দোকানে দোকানে সাপ্লাই করতে হবে। তার কারণ পরস্পর মাল প্যাকিং করলে তাহলে কী হয়, পরস্পর আমরা দিতে পারি। তা না হয় কী হয়, মানে মাল নষ্ট হয়ে যেতে পারে বা বক্স নষ্ট হয়ে যেতে পারে। তো ওটার কারণে কিন্তু আমাদের অলওয়েজ ঠিক পাট করে সেটিং করতে হবে। যেমন ফুরফুরে যাবো, ফুরফুরাই যে দোকানে আগে মাল দেবো সেটা সব জায়গায় উপরের দিকে রাখতে হবে, তারপর নিচের দিকে সেটিং করে এইভাবে আমাদেরকে মালটা সেটিং করতে হবে, যাতে করে মালটা কোনোভাবে নষ্ট না হয়। আর বক্স সাইডে ম্যাক্সিমাম টাইম নষ্ট হয়ে যায়, ওই জন্য কাস্টমার নিতে একটু দ্বিধাবোধ করে। ওই জন্য আমাদেরকে ঠিকভাবে মালটা সেটিং করতে হবে। তো ওই জন্য এখন প্রায় 3:30 বাজে আমরা চলে যাচ্ছি দোকানের দিকে আবার সেই সব মালগুলো সেটিং করে ঠিকঠাক করে লাগাবো। যেমনটা দেখতে পাচ্ছ, আমার যে পিছনে যে আইটেমগুলো রয়েছে, এই যেসব আইটেমগুলো রয়েছে, এইগুলো সবই অগোছালো হয়ে আছে। এগুলো আমাদেরকে সব র্যাকে লাগাতে হবে, আর মালটা পাট করে ঠিক করতে হবে। তো চলো এগুলো করা যাক। এটা হচ্ছে আমাদের চাঁচুয়া, আর চাঁচুয়া হয়ে আমরা চলে গেলাম ফুরফুরার দিকে, কারণ ফুরফুরাতে মাল দিয়ে আমাদেরকে ওদিকে আইয়া, গোপালপুর, মশাটের দিকে যেতে হবে। এটা হচ্ছে চাঁচুয়ার ভিউ, সত্যি খুব ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের প্রণবদার দোকান, যেটা ফুরফুরা রামপাড়াতে অবস্থিত। এখানে আমরা মাল দিলাম, যেগুলো আমাদের অর্ডার ছিল সেগুলো দিলাম। তারপর এখান থেকে আমরা চলে গেলাম আইয়ার দিকে। আর আইয়া 5 মাথার দিকে যাওয়ার সময় আমাদের এই ভিউটা নজরে পড়লো সন্ধ্যার সময় করে। তারপর আমরা মাল দিলাম আইয়াতে আমাদের অন্নপূর্ণা গিফট হাউসে। তারপর চলে গেলাম তারামা ভ্যারাইটিস অ্যান্ড ট্রাভেলার্সের কাছে, যেখানে আমরা সাহেবদার কাছে কিছু অর্ডার ছিল, যেগুলো সাহেবদাকে আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের যেতে হলো স্টুডেন্ট কর্নার, যেটা অবস্থিত হচ্ছে গোপালপুর বাজারে, যেটা হচ্ছে গোপালপুর বাজার এইটা। আর এইটা হচ্ছে আমাদের স্টুডেন্ট কর্নারের দোকান, তার পাশাপাশি দেখে নাও এটা হচ্ছে গোপালপুর বাজার। তারপর চলে গেলাম আমরা মশাটে পিঙ্কিসদার কাছে এবং আমাদের প্রদীপ কুণ্ডু অর্থাৎ মশাটে একটা কাকার কাছে, যেখানে কিছু মাল অর্ডার ছিল। ফেরার সময় খিদে পেয়ে যাওয়ায় আমরা ঘুগনি এবং ডিম সেদ্ধ খেলাম। তারপর ফিরে এসে আমরা চলে গেলাম জাঙ্গিপাড়া যোগাযোগ টেলিকম, যেখানে আমাদের যোগাযোগ টেলিকমে কিছু মালের অর্ডার ছিল। তারপর আবার আমরা চলে গেলাম ভাগনা স্টোর, যেটা অবস্থিত হচ্ছে বড়গাছিয়া, এটা মুন্ডলে যাওয়ার রাস্তার আগে পড়ে। সো গাইজ, আজকের দিনের মতো আজকে প্রায় কাজ কমপ্লিট। যে কটা টাস্ক ছিল আমাদের কালকে রাতে সব কমপ্লিট করা, যেসব কথা ছিল সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় 11:30 বাজে। আমি রিসেন্টলি বড়গাছিয়া থেকে মাল ডেলিভারি করে এসেছি।
এবার ঘরের দিকে যাব। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর প্রত্যেক দিন এইভাবেই কাজ করার জন্য মোটিভেট করতে থাকবে আমাকে, আর এইভাবেই সাপোর্ট করতে থাকবে তোমরা সকলে মিলে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে খুব ভালো লাগে। আর আমাদের যদি আমার কোনো ভিডিও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, বা যদি সেই জায়গাটা রিকভার করলে যদি আরও ভালো লাগে, সেটা অবশ্যই আমাকে টিপস বা আমার সঙ্গে শেয়ার করতে পারো আমার মেসেঞ্জারে বা আমার কমেন্টে বা আমাকে পার্সোনালি যে কোনোভাবে। তো অবশ্যই এটা চেষ্টা করবে আমাকে বলা, যাতে করে আমি আমার ভিডিওগুলোকে আরও ইমপ্রুভমেন্ট করতে পারি। তো দেখা হচ্ছে অন্য এমন একটা ব্লগে। তো ততদিন টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড লাভ ইউ অল।